গাজরের পুষ্টিগুণ সম্পর্কে তো আমরা সবাই জানি, আর এই গাজর দিয়ে তৈরি করব মজাদার একটা রেসিপি, গাজরের নাড়ু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলোর মিনি কিচেন। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটাতে চলে যাই। এখানে আমি 700 গ্রামের মতো গাজর নিয়েছি। গাজরটাকে দুই পাশ থেকে কেটে একটা পিলার দিয়ে খোসাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। গাজরগুলোকে আমি গ্রেটারে গ্রেট করে নেব। গ্রেটারের ছোট অংশ দিয়ে গ্রেট করে নিতে হবে। যদি বাসায় গ্রেটার না থাকে তাহলে ছুরি কিংবা বটি দিয়ে কেটে নিতে পারেন, তবে এইভাবে করে গ্রেট করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইভাবে করে আমি সবগুলো গাজর গ্রেট করে নেব। এইদিকে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো দারচিনি আর এলাচের গুঁড়া। আমি গুঁড়াটাকে ব্যবহার করেছি, তবে বাসায় গোটা দারচিনি এলাচ থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। এবার গ্রেট করে রাখা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো ভাজার সময় চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। লোতে রাখলে কিন্তু গাজর থেকে পানিটা বের হয়ে যাবে, ভালো করে ভাজা হবে না। এটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। 3 থেকে 4 মিনিট ভাজার পরে দেখুন গাজরটা অনেকটাই কমে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। 1.5 কাপ দুধকে জাল করে আমি 1 কাপ করে নিয়েছি। চাইলে পাউডার মিল্কটা ব্যবহার করতে পারেন, তবে গরম পানির সাথে মিশিয়ে ঠান্ডা করে দিতে হবে। আবার প্যাকেটের দুধটা ব্যবহার করতে পারেন, ফুল ফ্যাট মিল্ক, সেটা কোনো রকম জাল করা লাগবে না। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। মিষ্টি খাবারে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। লবণটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন পানিটা অনেক কমে গেছে। আমি অফ ক্যামেরাতেও 2 থেকে 3 বার নাড়াচাড়া করে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কাজু বাদাম, চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। গাজরগুলো সিদ্ধ হওয়ার পর চিনিটাকে দিতে হবে, না হলে কিন্তু গাজরটা ভালোভাবে সিদ্ধ হতে চায় না। এগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর হালকা পানি ছাড়বে। আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। গাজর অনেকটাই হয়ে এসেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি আবারও 2 চা চামচের মতো ঘি। ঘিটা শেষে দেওয়ার জন্য ফ্লেভারটা ভালো আসবে। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট আবারও জাল করে নেব। এটা যখন আঠালো হয়ে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপর ওখান থেকে কিছুটা গাজর নিয়ে এইভাবে হাতের সাথে প্রেস করে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজের করে নেব। এইভাবে করে সবগুলো নাড়ু তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু গাজরের নাড়ু। এটা বানানো কতটা সহজ আর তৈরি হয়ে গেল কতটুকু কম সময়ে, নিশ্চয় দেখে বুঝতে পারছেন। গাজর এমনি খেতে না চাইলে ছোট্ট সোনামণিদেরকে এভাবে করে নাড়ু বানিয়ে দিলে তারা পছন্দ করবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।